ইসরায়েলি পরমাণু বোমা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জবাব। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিতে কেন বাধা দিচ্ছেন নেতানিয়াহু? যুদ্ধবিরতি নাকি নতুন সংঘাতের বিরতি? সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব। সাথে আছে আমি জাহরা জেবিন তন্নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যে কোনো সংকটে সবার আগে যে প্রশ্নটি সামনে আসে তা হলো, ইসরায়েল কি পরমাণু বোমার অধিকারী? বিষয়টি নিয়ে এক প্রকার নীরব ভূমিকায় থাকে বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র বিস্তার প্রতিরোধে সোচ্চার যুক্তরাষ্ট্র। এবার এমন এক প্রশ্নের জবাবের মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তাকে এমন প্রশ্ন করেন একজন ডেমোক্রেটিক আইন প্রণেতা। ইসরায়েলি কর্মকর্তারা পরমাণু বোমা থাকার কথা কখনো স্বীকার না করলেও মাঝে মধ্যে সেগুলো মোতায়েন বা ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। 2023 সালের নভেম্বরে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলাহু পরামর্শ দিয়েছেন যে গাজায় একটি পারমাণবিক বোমা ফেলা উচিত। মধ্যপ্রাচ্যে যে কোনো সংকটে সবার আগে যে প্রশ্নটি সামনে আসে সেটি হলো, ইসরায়েল কি পরমাণু বোমার অধিকারী? বিষয়টি নিয়ে এক প্রকার নীরব ভূমিকায় থাকে বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র বিস্তার প্রতিরোধে সোচ্চার যুক্তরাষ্ট্র। এবার এমন এক প্রশ্নের জবাবের মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তাকে এমন প্রশ্ন করেন একজন ডেমোক্রেটিক আইন প্রণেতা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার এক শুনানিতে ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য জোয়াকিন কাস্ত্রো মার্কো রুবিওকে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা তা নিয়ে জেরা করেছেন। জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্বের বেশিরভাগ দেশই মনে করে ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, তবে এ বিষয়ে ওয়াশিংটনের নিজস্ব অবস্থান প্রকাশ করতে অস্বীকৃতি জানান রুবিও। বরং বিষয়টি নিয়ে ব্যক্তিগত বা গোপনীয় পরিবেশে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন। শুনানিতে রুবিও স্বীকার করেন যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকা মার্কিন পররাষ্ট্রনীতির একটি বৈশিষ্ট্য। তবে কংগ্রেস সদস্য কাস্ত্রো জোর দিয়ে জানান, এমন একটি সময়ে এই প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন যখন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে একটি যৌথ যুদ্ধে লিপ্ত রয়েছে। যদি তাদের আসলেই পারমাণবিক অস্ত্র থাকে, তবে সেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে তাদের রেড লাইন বা চূড়ান্ত সীমা কি তা জানা প্রয়োজন। কাস্ত্রোর এমন যুক্তির জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, এমন উদ্বেগ ন্যায্য, তবে এই প্রশ্নের উত্তর তিনি গোপনীয়ভাবে দিতে চান। রুবিও জানান, বিষয়গুলোর জন্য বিভিন্ন স্বার্থের মধ্যে সূক্ষ্ম ভারসাম্যের প্রয়োজন হয়। ইসরায়েলি কর্মকর্তারা পরমাণু বোমা থাকার কথা কখনো স্বীকার না করলেও মাঝে মধ্যে সেগুলো মোতায়েন বা ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। 2023 সালের নভেম্বরে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু পরামর্শ দিয়েছিলেন যে গাজায় একটি পারমাণবিক বোমা ফেলা উচিত। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন ইসরায়েলপন্থী রাজনীতিবিদও ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো শান্তি চুক্তির প্রথম এবং প্রধান বাধা ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় এখন তেহরানের সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান, যা ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধুত্বকে পরীক্ষার মুখে ফেলেছে। গত সোমবার নেতানিয়াহু হিজবুল্লাহকে উৎখাত করতে বৈরুতের দক্ষিণে শহরতলিতে বোমা হামলার হুমকি দেন। এর প্রতিক্রিয়ায় ইরান জানায়, এই সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা বন্ধ রাখবে। গল্প নেতানিয়াহুর হাতে নেই, তাই তাকে হয় লেবাননে যে কোনোভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে, অথবা অন্তত এই গল্পটা বলতে হবে যে তিনি এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কোনো শান্তি চুক্তির প্রথম এবং প্রধান বাধা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় এখন তেহরানের সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান, যা ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধুত্বকে পরীক্ষার মুখে ফেলছে। গোটা বিশ্ব যখন একটি শান্তি চুক্তির জন্য উদ্গ্রীব হয়ে আছে, ঠিক সেই মুহূর্তে নেতানিয়াহু কেন ওয়াশিংটনকে বিপদে ফেলছেন তার একটি উত্তর এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ইসরায়েলের পার্লামেন্টে নেসেট ভেঙে দেওয়ার একটি বিল প্রথম চেষ্টাতেই 106 বনাম 0 ভোটে পাশ হয়েছে। এর ফলে আগামী শরতে দেশটিতে আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আসন্ন ইসরায়েলের নির্বাচনের আগে নেতানিয়াহুকে প্রমাণ করতে হবে যে হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে তার সামরিক অভিযান সফল হয়েছে। গত সোমবার নেতানিয়াহু হিজবুল্লাহকে উৎখাত করতে বৈরুতের দক্ষিণের শহরতলিতে বোমা হামলার হুমকি দেন। এর প্রতিক্রিয়ায় ইরান জানায় এই সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা বন্ধ রাখবে। এই সংকট শেষ পর্যন্ত ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এক উত্তপ্ত ফোনালাপে গড়ায়। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে এক কর্মকর্তা জানান, ফোনালাপে দুই নেতার মধ্যে বেশ তর্কাতর্কি হয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক বিশেষ উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ কৌশলগত সেলের সাবেক প্রধান এবং বর্তমানে ইসরায়েলপন্থী লবিং ও অ্যাডভোকেসি গ্রুপ জে স্ট্রিটের প্রধান নীতি কর্মকর্তা ইলান গোল্ডেনবার্গ বলেন, নির্বাচনে ভোটারদের সামনে বলার মতো জোরালো কোনো সাফল্যের গল্প নেতানিয়াহুর হাতে নেই। তাই তাকে হয় লেবাননে যে কোনোভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে, অথবা অন্তত এই গল্পটা বলতে হবে যে তিনি এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। গোল্ডেনবার্গ জানান, নেতানিয়াহুর এখন এমন একটি গল্পের প্রয়োজন যাতে বলা যায় তিনি এখনও চূড়ান্ত বিজয়ের লক্ষ্যেই লড়ছেন। সব শেষ হয়ে গেছে এবং ইসরায়েলের উপর আসা হুমকি মোকাবেলায় তিনি ব্যর্থ, এমনটা বলার চেয়ে লড়াই চালিয়ে যাওয়ার গল্প শোনানো নেতানিয়াহুর জন্য অনেক বেশি সুবিধাজনক। ইসরায়েল ও লেবানন শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই সমঝোতা পুরোপুরি কার্যকর হবে কিনা তা নির্ভর করছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভবিষ্যৎ পদক্ষেপের ওপর। যুদ্ধবিরতির ঘোষণা এলেও সীমান্ত পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত নয়। সমঝোতার দিনও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর আশা, যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়িত হলে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। ইসরায়েল ও লেবানন শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই সমঝোতা পুরোপুরি কার্যকর হবে কিনা তা নির্ভর করছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভবিষ্যৎ পদক্ষেপের ওপর। বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, যুদ্ধবিরতি কার্যকর রাখতে হিজবুল্লাহকে সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিতে হবে। যুদ্ধবিরতির ঘোষণা এলেও সীমান্ত পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত নয়। সমঝোতার দিনও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 9 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এবং সীমান্তে চলমান সামরিক তৎপরতা এই সমঝোতার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তৈরি করেছে। The two sides agreed, with the guidance of the United States, to swiftly advance the creation of pilot zones. উল্লেখ্য, গত 2রা মার্চ ইরানের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে। এরপর সীমান্ত জুড়ে সংঘাত তীব্র আকার ধারণ করে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ছিল লেবানন আর ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে চতুর্থ দফার সরাসরি আলোচনা। কূটনৈতিক সূত্রগুলোর আশা, যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়িত হলে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।